নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা স্নান করে গোপাল আর রাধারানীকে আজকে হলুদ জামা পরিয়েছি, কারণ কি আজকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, সেই জন্যই হলুদ জামা পরানো। তারপরে মা সরস্বতী দেবীকে এক জায়গায় আসনে বসিয়ে সেখানে 4টে দোয়াত, ফুলের মালা, মিষ্টি আর গোটা ফল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে এখন ঠাকুরের বই পড়ছি আমি। পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনী গৃহবুদ্ধি কেশব কথা বিষ্ণু বক্ষ বিলাসিনী বন্দন অধ্যাত্মিত নবগ্রহগণে বন্দিলাম ভক্তি ভরে দেবী সরস্বতী শ্রীগুরু শ্রীচরণে করিণ পরিণতি ভক্তিভাবে বন্দিলাম পিতা ও মাতারে ব্রাহ্মণ বৈষ্ণব বন্দি অতি ভক্তি ভরে প্রণাম করিয়া সর্ব দেব দেবী গণে শ্রী পঞ্চমী ব্রতকথা শক্তিপদে ভনে দেবাসুরগণে যার কিবা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনি মতিমান। নারায়ণ ছিল যাবে অনন্ত শয্যাতে, প্রকৃতি সৃষ্টি হয় বাম অঙ্গ হাতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি হয়, তারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয়। যেবা করে তার পূজা এই ভূমণ্ডলে, ঢারিবে সর্বশস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভে পূর্বে তার পূজিবে ভক্তিতে। পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রী পঞ্চমী দিনে তার করিব অর্চন। সন্ধ্যা বন্ধ পুজো টুজো দিয়ে উঠে তাড়াতাড়ি করে রেডি হলাম, কোনো রকম মেকআপ ছাড়া, শুধু লাইনার, টিপ আর লিপস্টিক পরে রেডি হয়েছি, কারণ কি প্রচুর লেট আজকেও আমি। ওখানে ঠাকুরমশাই চলে এসছে প্রায়। তো এই দেখুন আমাদের সরস্বতী মা কত সুন্দর লাগছে না, একদম কিউট সরস্বতী, কিউটের মতন লাগছে। আর গালগুলো যদি একটু ভালো হতো না, মানে টিপতে পারতাম, আমার খুব ভালো লাগতো। যাই হোক, এখন এসেই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম, এই 108টা প্রদীপ। ওই পাশে আলো দিয়ে সাথী জ্বালাচ্ছিল, এই পাশে আমি আর রাখি জ্বালাচ্ছিলাম, তারপর সঞ্জিতকেও জ্বালাতে দিলাম। তারপর এখানে সবাই বসেছিল অঞ্জলি দেবে বলে, সবাই চলে এসছে, আমি আর সঞ্জিতই সবার লাস্ট। তারপর বাইরেও সবাই বসে রয়েছে, কত ছেলে মেয়ে তাই না, কত ছাত্রছাত্রী রয়েছে বাবা। এই পুচকেটা নাকি খুব দুষ্টু, কিন্তু হাতে খড়ি দেবে আজকে, সেই জন্য সেজে গুজে রেডি হয়ে এসছে। এই পুচকুটাকে আরেকটা পুচকু জ্বালাচ্ছে। ওরে বাবারে, দুটোই পুচকু, একদম ছোট্ট খাট্ট। প্রত্যেক বছর সাথী আর সঞ্জিত ওপাশে দাঁড়াবে আর আমি এপাশে একা দাঁড়াবো অঞ্জলি দিতে, আর এই এত ছেলে মেয়ে অঞ্জলি দিচ্ছে, বাপরে বাপ কতজন অঞ্জলি দিচ্ছে। তারপর তীর্থ এলো, দেখি গায়ে আবার ওড়না নিয়েছে। ওরে বাবা, এখন নাকি এটা এখন ট্রেন্ডিং চলছে, পাঞ্জাবির সাথে ওড়না। তো আমি বললাম ওড়নাটা হয়ে গেলে আজকের মতন তারপর আমাকে দিয়ে দিস। বললো ঠিক আছে। তারপর এই যে পিয়াশ্রীদির মেয়ে আজকে হাতে করিয়ে দিয়েছে, আর এই টুকাইদার মেয়েও আজকে হাতে করিয়ে নিয়েছে। ওরে বাবা, এদের জীবনে এবার পড়াশোনা শুরু হয়ে গেল, এদের জীবনে শান্তি চলে গেল, এবার অশান্তি ঢুকে গেল। যাই হোক, এখন আমরা খেতে বসবো, না তার আগে ফল টল দিতে বসবো আর কি। সবাইকে ফল টল দিয়ে তারপর আমরা খেতে বসবো। তা সঞ্জিতকে দিয়ে দিলাম প্রসাদ খেতে আর কি। প্রসাদ দিয়ে সবাইকে দিয়ে দিয়েছে। এই যে বিপাশারা পিছন থেকে আসছে, সঞ্জিত এখন আমাকে মনোহরাটা খাওয়ালে, এটা আলো দিয়ে নিয়ে এসছে বৌদির জন্য, স্পেশাল জনায়ের মনোহরা। তো প্রসাদে দিয়েছে, সেখান থেকেই পেয়েছি আর কি। আর ভালো ছিল, আর এই আমসত্ত্ব সন্দেশটা তো আরও বেশি ভালো ছিল। সুনন্দা কোথা থেকে এনেছে আমি পরে জিজ্ঞেস করে নেবো, বাট দারুণ ছিল আমসত্ত্ব সন্দেশটা, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এখন সবাই প্রসাদ টসাদ খেয়ে প্রচুর ফটোশ্যুট করে তারপর ফাইনালি আমি এখন বসছি চাল মাখা আর একটা তরমুজ আর কিছু ফল প্রসাদ নিয়ে। তারপরে জেঠি আর খেতে দিয়ে দিল লুচি আর চানা মশলা। আজকে আমাদের সুমনদার বাড়িতেই খাওয়া দাওয়া সারাদিন ধরে। তো আজকে আমাদের বিয়েবাড়ি আছে, হ্যাঁ সমুর বিয়েবাড়ি আছে, অবশ্যই বিয়েবাড়ির ভ্লগগুলো আসবে, একটু ওয়েট করে যান, কিছুদিন পর আসবে। কারণ দুটো ভ্লগ এডিট করতে, ভয়েস ওভার দিতে দিতে না আমি পাগল হয়ে যাচ্ছি। তারপরে সমুর বাড়ি গেছিলাম, ওখান থেকে আবার ফিরে এসে দুপুরবেলা সুমনদার বাড়িতে ভাত, ডাল, আলু ভাজা খেতে বসছি। এই যে 2 বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে বসছি, আর ওপাশে সোনিয়া দেখলাম রেডি হয়ে কি সুন্দর এসছে ভেজ ডাল, কারণ আজকে আমাদের নিরামিষ। আর সুমনদার বাড়িতে যেহেতু পুজো, সেই জন্য সুমনদার বাড়িতেও নিরামিষ, সেই জন্যই আমরা সুমনদার বাড়িতে খাচ্ছি। আর শুক্রবার সমুর বিয়েতে খেতে পারবো না, এটা হলো খুবই একটা কষ্টের ব্যাপার আর কি। যাই হোক, তো এখন ফাইনালি খেতে বসছি। প্রথমে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপর দিল এঁচোড় আলুর তরকারি, তারপর দিল ছানার কোপ্তা কারি। ওই দেখুন কীভাবে মুখটা বেঁকালো দেখলেন, এইভাবে আমাকে মুখ বেঁকায়। তারপরে ছিল চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি, সেটা আমি লেবু দিয়ে পাঁপড় ডলে সুন্দর করে খেয়েছি, যেরকমভাবে আর কি আমি চাটনি খাই। আপনারা কীভাবে এই চাটনি খান একটু কমেন্ট করে জানাবেন তো, মানে আমার মতো করে যদি খান আর কি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা দিলাম। পুরো ডান, আজকের মতন সকালের ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।